টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কথোপকথনের কিছু বাক্য। তো এর আগে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর দ্বিতীয় পর্ব, আরও কিছু নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ক্ষুধা লেগেছে এর ইতালিয়ান কি হবে? আই ফামে। আই ফামে অর্থ তোমার কি ক্ষুধা লেগেছে। এখানে আই অর্থ কি তোমার লেগেছে, ফামে অর্থ ক্ষুধা। তাহলে একসাথে কি বলতে পারি? আই ফামে অর্থ তোমার কি ক্ষুধা লেগেছে। এর উত্তরে বললাম, হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে এটার ইতালিয়ান সি অমলতো ফামে। সি অমলতা ফামে। অমলতা ফামে, আমি একটু আগে মলতো বলেছিলাম, মলতা হবে। ওকে, তাহলে সি অমলতা ফামে অর্থ হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে। এখানে সি অর্থ হ্যাঁ, অর্থ আমার লেগেছে, মলতা অর্থ খুব, ফামে অর্থ ক্ষুধা। তাহলে একসাথে কি বলতে পারি? সি অমলতা ফামে, হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে। তো এরপরে দেখব, তোমার কি পিপাসা লেগেছে? তোমার কি পিপাসা লেগেছে এর ইতালিয়ান কি হবে? আই স্যাতে। আই স্যাতে অর্থ তোমার কি পিপাসা লেগেছে। এখানে আই অর্থ তোমার লেগেছে, স্যাতে অর্থ পিপাসা। তাহলে আই স্যাতে তোমার কি পিপাসা লেগেছে। তো এর উত্তরে বলা হলো, হ্যাঁ আমার পিপাসা লেগেছে। এটার ইতালিয়ান কি হবে? সি অ স্যাতে। সি অ স্যাতে অর্থ হ্যাঁ আমার পিপাসা লেগেছে। এখানে সি অর্থ হ্যাঁ, অর্থ আমার লেগেছে, স্যাতে অর্থ পিপাসা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? সি অসেতে অর্থ হ্যাঁ আমার পিপাসা লেগেছে। এরপরে দেখব, তুমি কি কফি পছন্দ করো? তুমি কি কফি পছন্দ করো এর ইতালিয়ান কি হবে? তি পিয়াচে ইল কাফে। তি পিয়াচে ইল কাফে অর্থ তুমি কি কফি পছন্দ করো। এখানে তি পিয়াচে অর্থ কি তুমি পছন্দ করো, তি তুমি, পিয়াচে পছন্দ করো, তি পিয়াচে তুমি পছন্দ করো, ইল কাফে অর্থ কফি। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? তি পিয়াচে ইল কাফে অর্থ তুমি কি কফি পছন্দ করো। তো এর উত্তরে বলা হলো, হ্যাঁ আমি খুব পছন্দ করি। তো এটার ইতালিয়ান কি হবে? সি মি পিয়াচে মলতো। সি মি পিয়াচে মলতো অর্থ হ্যাঁ আমি খুব পছন্দ করি। তো এখানে সি অর্থ হ্যাঁ, আর মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি, আমি পিয়াচে পছন্দ করি, আর মলতো অর্থ খুব। তাহলে একসাথে পুরোটা আমরা কি বলতে পারি? হ্যাঁ আমি খুব পছন্দ করি, সি মি পিয়াচে মলতো। এরপরে দেখব, আজ তুমি কি করছো? আজ তুমি কি করছো এটার ইতালিয়ান কি? কজা ফাই অজ্জি। কজা ফাই অজ্জি অর্থ আজ তুমি কি করছো। এখানে কজা অর্থ কি কি, কজা মানে কি, ফাই অর্থ তুমি করছো, ফাই অর্থ তুমি করছো, ফারে অর্থ করা, তো এটা থেকে আসছে ফাই মানে তুমি করছো, অজ্জি অর্থ আজ। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কোসা ফাই অজ্জি অর্থ তুমি আজ তুমি কি করছো, অথবা তুমি আজ কি করছো, যেভাবেই বলি না কেন। ওকে, তো এর উত্তরে বলা হলো, আজ আমি কাজ করছি। আজ আমি কাজ করছি এর ইতালিয়ান কি? অজ্জি লাভোরো। অজ্জি লাভোরো অর্থ আজ আমি কাজ করছি। তো এখানে অজ্জি অর্থ কি? আজ। অজ্জি অর্থ আজ, আর লাভোরো অর্থ আমি কাজ করছি। লাভোরারে অর্থ কাজ করা, আর যখন লাভোরো হয়ে গেছে তখন আমি কাজ করছি বা করি। একদম কন্টিনিউয়াস টেন্স না, মানে চলমান বর্তমান একদম যদি রানিং হতো সেই ক্ষেত্রে হতো লাভোরান্দো, কিন্তু এখানে লাভোরান্দো হয়নি, শুধু নর্মাল যে প্রেজেন্ট টেন্স সেটা, বর্তমানকাল সেটা। তাহলে লাভোরো মানে আমি কাজ করছি। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? অজ্জি লাভোরো, আজ আমি কাজ করি বা করছি। এরপরে দেখব, তুমি কি খেতে চাও? তুমি কি খেতে চাও ইতালিয়ান কি হবে? কে কজা vuoi mangiare। কে কজা vuoi mangiare অর্থ তুমি কি খেতে চাও। এখানে কে কজা অর্থ কি, কে কজা দুটো মিলে একটারই অর্থ হবে কি। vuoi অর্থ তুমি চাও, mangiare অর্থ
খেতে। ওকে, তাহলে পুরোটা একসাথে যদি বলি কি হয়, কে cosa vuoi mangiare, কে cosa vuoi mangiare অর্থ তুমি কি খেতে চাও। তো এর উত্তরে বললাম আমি একটি পিৎজা চাই, আমি একটি পিৎজা চাই। এর ইতালিয়ান vorrei una pizza, vorrei una pizza অর্থ আমি একটি পিৎজা চাই। এখানে vorrei অর্থ আমি চাই, vorrei অর্থ কি হবে আমি চাই, una অর্থ একটি, পিৎজা অর্থ পিৎজা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি, vorrei una pizza অর্থ আমি একটি পিৎজা চাই, vorrei una pizza। এরপরে দেখব তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। এর ইতালিয়ান কি হবে, dove lavori, dove lavori, dove lavori অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে dove অর্থ কোথায়, আর lavori অর্থ তুমি কাজ করো, লাবোরারে অর্থ কাজ করা, আর যখন lavori তুমি কাজ করো। dove কোথায়, একসাথে কি বলতে পারি, dove lavori অর্থ তুমি কোথায় কাজ করো। তো এর উত্তরে বলা হলো আমি একটি অফিসে কাজ করি, আমি একটি অফিসে কাজ করি। এর ইতালিয়ান lavoro in un ufficio, lavoro in un ufficio অর্থ আমি একটি অফিসে কাজ করি। এখানে lavoro অর্থ আমি কাজ করি, lavoro লাবোরারে কাজ করা, আর lavoro আমি কাজ করি। ইন ইন অফ মানে মানে মধ্যে আর কি, un ufficio, un অর্থ একটি, আর ufficio অর্থ অফিস। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি, lavoro in un ufficio অর্থ আমি একটি অফিসে কাজ করি। এরপরে আসবে তোমার কি ভাই বা বোন আছে, তোমার কি ভাই বা বোন আছে। এটার ইতালিয়ান কি হবে, আই fratelli o sorelle, আই fratelli o sorelle অর্থ তোমার কি ভাই বা বোন আছে। তো এখানে আই অর্থ কি তোমার আছে, আই অর্থ তোমার আছে, fratelli ভাই, অ অর্থ বা, আর sorelle অর্থ বোন, মানে অনেকজন বোঝাচ্ছে এখানে। ওকে, তাহলে আই fratelli o sorelle তোমার কি ভাই বোন আছে। তো এর উত্তরে বলা হলো হ্যাঁ আমার একজন ভাই আছে। এর ইতালিয়ান কি হবে, সি ho un fratello, সি ho un fratello অর্থ হ্যাঁ আমার একজন ভাই আছে। এখানে সি অর্থ হ্যাঁ, অর্থ আমার আছে, উন অর্থ একজন, আর ফ্রাতেল্লো অর্থ ভাই। তাহলে পুরোটা আমরা একসাথে বললে কি দাঁড়ায়, হ্যাঁ আমার একজন ভাই আছে, সি অ উন ফ্রাতেল্লো, সি অ উন ফ্রাতেল্লো। এরপরে দেখব তুমি কি বিবাহিত, তুমি কি বিবাহিত। এর ইতালিয়ান কি হবে, সেই স্পোজাতো অর স্পোজাতা, সেই স্পোজাতো অর স্পোজাতা অর্থ এখানে পুরুষ এবং মহিলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে পুরুষ হলে বলবো স্পোজাতো, আর মহিলা হলে স্পোজাতা। তাহলে সেই স্পোজাতো তুমি কি বিবাহিত, সেই অর্থ তুমি, স্পোজাতো বিবাহিত। তাহলে একসাথে কি বলতে পারি, সেই স্পোজাতো তুমি কি বিবাহিত। তো এর উত্তরে বলা হলো না আমি বিবাহিত নই, না আমি বিবাহিত নই। এর ইতালিয়ান no non sono sposato or sposata, no non sono sposato অর্থ না আমি বিবাহিত নই। এখানে ন অর্থ না, নন অর্থ নই, সোনো অর্থ আমি, তাহলে নন সোনো আমি নই, স্পোজাতো বিবাহিত। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি, না আমি বিবাহিত নই, no non sono sposato অথবা no non sono sposata। ওকে, তো এরপরে আসবে তোমার কি সন্তান আছে, তোমার কি সন্তান আছে। এর ইতালিয়ান কি হবে, আই ফিলি, আই ফিলি অর্থ তোমার কি সন্তান আছে। এখানে আই অর্থ কি তোমার আছে, আই অর্থ তোমার আছে, ফিলি অর্থ সন্তান। তাহলে একসাথে কি বলতে পারি, আই ফিলি অর্থ তোমার কি সন্তান আছে। তো এর উত্তরে বলা হলো না আমার কোনো সন্তান নেই, না আমার কোনো সন্তান নেই। এর ইতালিয়ান কি হবে,
no, none of really, no, none of really অর্থ না, আমার কোনো সন্তান নেই। এখানে ন অর্থ না, নন অর্থ নেই, অর্থ আমার আছে, তাহলে নন অ একসাথে কি হবে, আমার নেই। ওকে, আর ফ্রিলি অর্থ সন্তান, তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি, না আমার কোনো সন্তান নেই, ন নন অ ফ্রিলি। এরপরে দেখব আজ কি বার, কাউকে আমি প্রশ্ন করছি যে আজ কি বার, এর ইতালিয়ান কি হবে, কে giorno è oggi, কে giorno è oggi অর্থ আজ কি বার। এখানে কে অর্থ কি, giorno অর্থ আসলে দিন, কিন্তু এখানে বার হিসেবে ব্যবহার হচ্ছে, এ অর্থ হয়, oggi অর্থ আজ, তাহলে পুরোটার অর্থ আসলে এইভাবে দাঁড়ায় যে আজ কি, আজ হয় কি দিন, এটার অর্থ পুরোটা অ্যাকচুয়ালি এইভাবে দাঁড়ায়, কিন্তু এটা এইভাবে না বলে বলবো যে আজ কি বার। ওকে, কে giorno è oggi। তো এর উত্তরে বলা হলো আজ সোমবার, আজ সোমবার, এর ইতালিয়ান oggi è lunedì, oggi è lunedì অর্থ আজ সোমবার। এখানে oggi অর্থ আজ, এ অর্থ হয়, lunedì অর্থ সোমবার, তাহলে আজ হয় সোমবার, এটার মেন অর্থটা দাঁড়ায়, কিন্তু আমরা নর্মালি বলবো আজ সোমবার, oggi è lunedì। তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।